মা শারদা যোগ শিক্ষালয় আজকে নতুন এপিসোড নিয়ে এসেছে। প্রথমে আজকে আমরা দেখাবো বিলো 6 এজে কী ধরনের বিগিনার্সদের যোগাসন করানো উচিত। হঠাৎ করে ওদের বডিতে এবং নার্ভে প্রেশার পড়বে এমন কোনো যোগাসন প্রথমেই করানো উচিত না। ধীরে ধীরে ডে বাই ডে ওদের বডিতে বিভিন্ন ধরনের যোগাসন বসিয়ে তারপর আমরা টাফ ব্যায়াম অ্যাডভান্স যোগার দিকে নিয়ে যাব। এইটুকুনি আজকে দেখাবো। আজকে আমাদের সবাইকে ও বিগিনার্সের দুটো আসন দেখাবে। প্রথমে নর্মাল আসন দেখাচ্ছে, চলে এসো। হাত সোজা করো, বসো, পা সোজা করে বসো। পদ্মাসন করে দেখাবে। বিগিনার্সের ফার্স্ট আসন, বাঁ পা তোলো ডান পায়ের ওপরে। খেয়াল রাখতে হবে নাভির পাশে যেন পায়ের গোড়ালি থাকে। ঠিক সেকেন্ড ডান পা তুলবে বাঁ পায়ের ওপরে। খেয়াল রাখতে হবে দুটো গোড়ালি যেন পাশাপাশি থাকে, পায়ের পাতা যেন টান থাকে, হাঁটু যেন মাটিতে টাচ থাকে। হাত সামনে রাখতে হবে মুদ্রা দিয়ে, বডি স্ট্রেট করতে হবে, চোখ বন্ধ করতে হবে। এইভাবে 15 সেকেন্ড রাখতে হবে। রাখলে কি হবে, ছোট বা শিশুটির সিট দ্বারা সোজা হবে। ছোট বয়স থেকে আমাদের প্রচণ্ড ভারী ব্যাগ নিয়ে স্কুল যেতে হয়, তার জন্য স্পাইনে খুব প্রবলেম হয়ে যায়, সেটা খুব ভালো থাকবে। গ্রোথ পেন হয় পায়ে প্রচণ্ড, সেটার থেকে বাচ্চারা রিলিফ পাবে। আর মাইন্ডটা যখনই চোখ বন্ধ করে একটা সাধারণভাবে বসে থাকবে, তখনই ওর মনটা আস্তে আস্তে ধীর গতিতে শান্ত হতে চেষ্টা করবে। অবশ্যই কাউন্ট করবেন 1 2 3 4 5 করে। তার ফলে কি হবে, ওর মনটা থাকবে ওই কাউন্টের ওপরে, ফলে মনটা চারিদিকে ছুটে বেড়াবে না। নেক্সট ও আসন করবে বজ্রাসন। পা খুলে দাও। নেক্সট আসন করবে বজ্রাসন। বিগিনার্সদের জন্য খুবই উপকারী আসন বজ্রাসন। পেছনে পা মুড়িয়ে বসবে, হাঁটুর ওপরে হাত দেবে, গোড়ালি দুটো পাশে থাকবে, পায়ের ওপর যেন পা না ওঠে সেটাকে খেয়াল রাখতে হবে। কাঁধ সোজা থাকবে, ব্যাকবোন স্ট্রেট থাকবে। এই আসনটা করার ফলে আমাদের ছোটোদেরকে কনস্টিপেশনের খুব প্রবলেম হয়। আর একটা প্রবলেম হয়, ওদের বদহজম হয়, মানে সহজে হজম হতে চায় না যে কোনো খাবার। কিন্তু এই আসনটা যদি রেগুলার খাওয়ার পরে এবং এমটি স্টমাকে প্র্যাকটিস করে তাহলে খুবই উপকার পাবে। আপনারা নিজেরাই দেখতে পারবেন। অন্তত এই দুটো আসন বাচ্চাদেরকে এভরিডে করানোর চেষ্টা করবেন, বেশি না, শুধু দুটো আসন করলেই ওদের কাছে এনাফ, ওরা অনেকটাই সুস্থ থাকবে। ও যে প্রথম পদ্মাসনটা করলো ওটা 15 সেকেন্ড করে 2 টাইমস, মানে 2 টাইমস আপনারা করাবেন। আর যে বজ্রাসনটা করলো ওখানে 2 টাইমস করার পরে ওকে একটু শবাসনে বসাতে হবে বা শোয়াতে হবে, শবাসন করে রাখতে হবে। তারপরে সেকেন্ড যে আসনটা করলো বজ্রাসন, ওটাও 2 টাইমস করে করাবেন। দেখবেন খুব ভালো এবং সুস্থ থাকবে।